ওয়েলকাম টু মাই চ্যানেল উইল এন্ড ওয়ে। আজকে বিশেষ করে আমার ভিডিওটা হবে আমাদের যারা পরীক্ষা দেবে সামনে তাদের প্রস্তুতি। তার জন্য আমরা অনেকেই আমাদের এখন আমরা যারা আগে যখন পড়াশোনা করেছি তখন আমরা কী করতাম, ডায়েরি মেনটেন করতাম। এখনের ছেলেমেয়েরা আমার দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে তারা ডায়েরি মেনটেন করছে না। আজকে যে আমার যে ভিডিওটা হবে সেটা ওই ডায়েরিটা কীভাবে মেনটেন করা যায় এবং কিভাবে নেট পড়াশোনাটাকে বাড়ানো যায় সেটার উপরে। তো আমি যেটা বানিয়েছি, যেমন ডায়েরি যদি আমাদেরকে মেনটেন করতে হয় তাহলে আমাকে বিশেষ করে যেমন আমি এখানে দেখিয়েছি সাবজেক্টগুলি, আমি যেমন মাধ্যমিক কেন্দ্রিক। তো মাধ্যমিকে এমনি আমার যেমন বেঙ্গলি সাবজেক্ট রয়েছে, ইংলিশ রয়েছে, সায়েন্সের 3টা সাবজেক্ট মিলে একটা হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এদিকে আমাদের এসএসটিতে আমাদের 4টা আছে, ম্যাথ আছে। তো আমরা কি করব, আমার নেট পড়াশোনা লাগবে। আমরা তো একসঙ্গে টোটালি পড়াশোনা করি না। আমরা কি করি, ধরো সকাল 7টার থেকে পড়াশোনা শুরু করলাম। আমরা 7টা থেকে, যেমন 7 AM থেকে আমি শুরু করলাম, 7 AM টু 8 AM, তারপরে আমি 10 মিনিটের জন্য উঠে গেলাম। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যখনই শুরু করব, যেমন 7টার থেকে 8টা, আমি এবার 5 মিনিটের জন্য উঠে গেলাম, তাহলে আমার স্টার্টিং টাইম কটা হবে, 8টা 5 হবে। করবো, যেমন আমরা 7 AM একটা পড়া শুরু করলাম বেঙ্গলি সাবজেক্ট, তাহলে আমি 1 ঘন্টা পড়লাম। তাহলে আমি কি করব, 1 ঘন্টা হয়েছে, এবার আমি একটু উঠে গেলাম, কিংবা আমি একটা টিফিন খেলাম, তাহলে 5-10 মিনিট চলে যেতে পারে। যেমন আমার 15 মিনিট শেষ হয়ে গেল, তাহলে আমি কি করবো, 8টা 15 থেকে শুরু করলাম, 1 ঘন্টা 45 মিনিট হলাম, তাহলে আসবে 9 AM। অর্থাৎ আমাকে এখানে 45 মিনিট হয়েছে, এখানে 60 মিনিট হয়েছে। এইভাবে আমরা কি করব, সাবজেক্টগুলোকে কাউন্ট করব যে আমি কত মিনিট পড়লাম। তাহলে কি হবে, আমাকে অ্যাকচুয়াল নেট পড়াশোনাটা আসবে। অনেক সময় আমরা ছাত্ররা কি করে, যে বাবা আমি পড়তে বসেছি সকাল 6টা থেকে 10টা অবধি, মানে 4 ঘন্টা পড়েছি। আসলে কি, তার 4 ঘন্টা পড়া হয়নি। অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টের সাকসেসের পিছিয়ে আমার নেট টাইমটা ব্যবহার বুঝতে হবে। তাহলে আমরা কি করব, নেট টাইমটাকে আমাকে ক্যালকুলেট করব। তাহলে আমার অ্যাকচুয়াল যে আমার সেলফ লার্নিং এসএল আমার কতটুকু হয়েছে সেটা আমরা মেনটেন করতে। তাহলে আমার প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমার থাকবে, রিকোয়েস্ট থাকবে যে তোমার ডায়েরি মেনটেন করো এবং টাইমটাকে, টোটাল টাইমটাকে, যেমন আমার 10টা সাবজেক্ট মিলে টোটাল টাইম হয়েছে 300 মিনিট, তাহলে কি হলো, 5 ঘন্টা মাত্র হয়েছে, 5 আওয়ার্স। এই যে জিনিসটা, তাহলে আমি বলতে পারবো, যেমন আজকের তারিখ যদি 4-1 ফেব্রুয়ারি হয়, জানুয়ারি হয়, 4-1 জানুয়ারি যদি হয়, তাহলে আমার হিসাব হয়ে গেল 5 আওয়ার্স হয়েছে। এইবার পাশাপাশি আমি আরেকটা জিনিস বলে দিই, বিশেষ করে মোবাইল, আমরা কি করি, স্টুডেন্টরা মোবাইল ব্যবহার করে পড়াশোনা ছাড়া যখনই আমি ব্যবহার করব, যে আমার টাইমটা এখানে মেনটেন করব, তাহলে আমার মোবাইল টাইমটাও চলে আসবে। এইভাবে যদি প্রত্যেক স্টুডেন্ট যে ডায়েরি মেনটেন করে পড়ার ক্ষেত্রে এবং নেট টাইমটা যদি বের করে, তাহলেই সে সাকসেস পেতে পারে। তো সাকসেসের জন্য আমাকে নেট টাইমটা ক্যালকুলেট করে। যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা দেখবে। তোমরা এই জিনিসটা ব্যবহার করবে এবং শেয়ার করবে, তাহলেই সাকসেস আসবে। মিনিট 46 সেকেন্ড হয়েছে না? আগের জায়গা পজ দিছি নি জানি না। হাইটটা এডিট করলাম না। খালি না করে রাখতে।